আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? ইলতুৎমিশ। পরেরটা দেখো, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালেক কাফুর। চৈতন্য ভাগবত রচনা করেছিল কে? বৃন্দাবন দাস। শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ। পরেরটা দেখো, শাহ কথাটির অর্থ কি? শাসক বা রাজা। 12 ভূঁইয়াদের অন্যতম ছিল কে? ঈশা খান। ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেছিল কে? শেরশাহ। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল? টোডরমল। শহর শব্দটি হলো ফার্সি শব্দ। কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল? মঙ্গলরা। পরের প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। এটা কিন্তু সত্য। পরেরটা দেখো, ইবন বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিল। এটা মিথ্যা। এটা হবে মরক্কো থেকে, চীন দেশ থেকে না, এটা হচ্ছে মরক্কো হবে। মরক্কো থেকে এসেছিল। ফিরোজ শাহ তুগলক লোদি বংশের শাসক ছিল। এটা মিথ্যা হবে। এটা লোদি বংশ হবে না, এটা তুঘলক বংশ হবে। তুঘলক বংশের শাসক ছিল। পরেরটা দেখো, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ নারী নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো। এটাও মিথ্যা, কারণ তাদের করের ছাড় ছিল। করের ছাড় ছিল। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ জন্মসূত্রে হিন্দু ছিলেন। এটা সত্য। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কোন মুঘল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিল? আকবর। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707। কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? দিল্লির লালকেল্লা। বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? হুগলিতে। পরেরটা দেখো, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498। 1498 খ্রিস্টাব্দে এসেছিল। তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? পর্তুগিজ। তঙ্কা ও জিতল কি? সুলতানি আমলে রূপোর মুদ্রা হচ্ছে তঙ্কা আর জিতল। আর
সুলতানের আমলে সোনার মুদ্রার নাম ছিল মোহর, এটাও তোমরা একটু করে রাখবে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সোনার মুদ্রা হচ্ছে মোহর, মোহর নামে পরিচিত ছিল। পরেরটা দেখো, দিন ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? আকবর। আকবর। এই ধর্মের মূল আদর্শ কি ছিল? সকলের প্রতি সহনশীলতা, পরের প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিল? দেখো, কোন রাজ্যের? বিজয়নগর রাজ্যের, বিজয়নগর। আর বংশ ছিল হচ্ছে তুলুপ বংশ। কে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? আলাউদ্দিন খলজি। এই অভিযানে তার সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। দেখো পরেটা দেখো, আমির দুরাবাস খিলাত বলতে কী বোঝায়? তোমাদের বইয়ের দেখো 44 নম্বর পেজে রয়েছে, এটা কিন্তু বাংলায় লেখা রয়েছে। দেখো এই যে দেখো আমির দুরাবাস খিলাত। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো তুর্কানি ই চিহেলগানি। এই যে তুর্কানি চিহেলগানি বা বন্দেগান ই চিহেলগানি, এখান থেকে পুরোটা লিখবে তোমরা। পরেরটা দেখো, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? 98 পেজ দেখো। এই যে শাহজাহান শহরটি গড়ে উঠেছিল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো সালটা একটু লিখে দেবে। পরেরটা দেখো, সরাফ ও দালাল কাদের বলে? 103 নম্বর পেজে রয়েছে। দেখো এই সরাফ আর এই দালাল রয়েছে, দেখো এখান থেকে করে নেবে। সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, দেখো বাণিজ্যিক চাষ কি? দেখো রায়ন মার্টিন 103 নম্বর পেজ দেখো রায়ন মার্টিন 146 নম্বর পেজে রয়েছে এই যে বাণিজ্যিক চাষ, এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যে কোন দুটি অঞ্চল ঔরঙ্গজেবের আমলে মোগলদের দখলে আসে? গোলকোন্ডা আর হচ্ছে বিজাপুর। দেখো শামুরগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো শাহজাহানের ছেলেদের মধ্যে হয়েছে, পুত্রদের মধ্যে হয়েছিল। কে ছিল? দেখো ছিল হচ্ছে দারাশিকো ও তার দুই ভাই ছিল ঔরঙ্গজেব আর মুরাদের মধ্যে হয়েছিল। মুরাদ। সালটা ছিল 1658 খ্রিস্টাব্দ। 1658 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? দেখে নাও, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল? 57। দেখো তোমাদের বইয়ের 57 নম্বর পেজ রয়েছে, এখান থেকে করতে হবে, কিন্তু এখান থেকে পুরোটা করতে হবে। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। এই যে 86 নম্বর পেজে রয়েছে, দেখো মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। পরেরটা দেখো, শাহজাহানবাদ নগরের বসতি কেমন ছিল? তোমাদের বইয়ের দেখো 99 পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে
এটি লিখতে হবে, পুরোটা লিখতে হবে কিন্তু এই পর্যন্ত। দেখো লাস্ট প্রশ্ন দেখো, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? রায়ন মার্টিন 136 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে এটা বোর্ডে লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।